কারাগারের দেয়াল ভেঙে যেমন তার কলম বেরিয়ে এসেছে, তেমনি মসজিদের আজান আর শ্যামা সঙ্গীতের সুরেও মিলেছেন মানুষকে। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম মোরা। তাই আজও যখন সমাজ বিভক্ত, রাজনীতি উত্তপ্ত, মানুষ মানুষকে ভুলে যায়, তখন নজরুল ফিরে আসেন স্বমহিমায়। বিদ্রোহী, প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী আজ। সাম্য, অধিকার আর ন্যায় বিচারের জন্য যার কলম একদিকে যেমন চলেছে অগ্নিশিখার মতন, অন্যদিকে প্রেম, প্রকৃতি ও মানবতায় তিনি হয়ে উঠেছিলেন মধুর সুরের মতন। ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক জীবনে নজরুলের প্রাসঙ্গিকতা খুঁজেছেন সহকর্মী রিশাদ হাসান। ছবি তুলেছেন হায়দার আলী। ১২৭ বছর পরেও প্রশ্নটা যেন রয়ে গেছে, তরি ভিড়েছে, কিন্তু কোন কূলে? বিদ্রোহের, প্রেমের, সাম্যের, নাকি সেই অনন্ত অপেক্ষার ঘাটে যেখানে আজও ঠায় দাঁড়িয়ে আছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম? আমি ভাসিয়েছিলাম। তিনি শুধু কবি ছিলেন না, ছিলেন উচ্চারণ, ছিলেন প্রতিবাদ, ছিলেন প্রেম, বিদ্রোহ কিংবা সঙ্গীতের ভেতরে বেঁচে থাকা এক অসম শক্তি। লিখেছেন হাজারো গান, শব্দে জ্বালিয়েছেন আগুন, সুরে ছড়িয়েছেন প্রেম। কারাগারের দেয়াল ভেঙে যেমন তার কলম বেরিয়ে এসেছে, তেমনি মসজিদের আজান আর শ্যামা সঙ্গীতের সুরেও মিলেছেন মানুষকে। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম মোরা। তাই আজও যখন সমাজ বিভক্ত, রাজনীতি উত্তপ্ত, মানুষ মানুষকে ভুলে যায়, তখন নজরুল ফিরে আসেন স্বমহিমায়। কখনো কবিতায়, কখনো মিছিলে, কখনো কোনো তরুণ শিল্পীর গলায়। নজরুল ফিরে আসবেন না, কিন্তু এই যে তার সৃষ্টিকর্মকে নিয়ে যদি আমরা চর্চা করি, তাহলে আমরা নিজেরা সমৃদ্ধ হব, জাতি হিসেবে আমাদের উচ্চতার জায়গাটা বাড়বে। আড়াল শব্দটা যেন ভারী হয়ে পড়ে। যে কবি সাম্যের কথা বলেছেন, শোষণের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, সেই কবিকেই কি আড়াল করা হয়েছিল? ইতিহাস হয়তো তার উত্তর জানে, কিন্তু সময় জানে নজরুলকে আড়াল করা যায় না। তিনি ফিরে আসেন প্রতিটি প্রতিবাদে, প্রতিটি উচ্চারণে আর অসময়ে। নজরুল আসলে ডিফারেন্ট কেউ, নজরুল আসলে স্বতন্ত্র কেউ, নজরুল আসলেই এই সমাজের, এখানকার বাংলা ভূখণ্ডের মুসলমানদের অতি আপন এক মানুষ, কিন্তু সে আপন মানুষটা দিনে দিনে যেন একটু নিষ্প্রভ হয়ে যাচ্ছেন। তাকে নিয়ে গবেষণা মানে শুধু অতীত সংরক্ষণ নয়, বরং ভবিষ্যতের জন্য জমা রাখা সাহস। আমাদের তরুণ প্রজন্মের কাছে ওনাকে নিয়ে যেতে ব্যর্থ হয়েছে ঠিকই, কিন্তু নজরুল ঠিকই স্বমহিমায় বিরাজ হয়েছেন, এবং যখন বিপ্লবে, বিদ্রোহে, ক্রাইসিসে যখন ইন্সপিরেশন নেওয়ার উপলক্ষ তৈরি হয়েছে, তখন নজরুল এসে হাজির হয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সবশেষে প্রশ্ন, আমরা তাকে কতটা পড়ি, কতটা গাই, কিংবা কতটা বুঝি? মসজিদের পাশে আমায়। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। যেন